আসসালামু আলাইকুম। বাজার থেকে গরুর টাটকা মাংস কিনে এনে বাসায় হান্ডি বিফ রান্না করেছিলাম নিজের হাতে। ফ্রিজের মাংস খেতে তেমন একটা ভালো লাগে না, তাই বাজার থেকে টাটকা মাংস কিনে এনে নিজের হাতে স্পেশাল ভাবে রান্না করেছি। গরুর মাংস রান্না করতে যত রকমের মশলা লাগে সব রকমের মশলাই আমার বোন আগে থেকে রেডি করে রেখেছিল। আমি জাস্ট সেই মশলাগুলো গরুর মাংসের সাথে স্পেশাল ভাবে মিক্সার করেছি। খেতে জাস্ট ওয়াও। আমি নিজে রান্না করি এবং নিজের রান্নার প্রশংসা করতে আমি খুবই ভালোবাসি। কে কি বলল এটা আমার দেখার বিষয় না, জাস্ট আমার হাতের রান্না মানেই পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার। আজকে আমাদের এই স্পেশাল মেনুতে ছিল টাটকা গরুর মাংসের হান্ডি বিফ এবং টাটকা ইলিশ মাছ ভাজা। খেতে জাস্ট ফাটাফাটি। গাইস, আমি কি ভিডিও বানাবো, আমি খেয়ে এসে ভিডিও বানাচ্ছি। মানে খাবারের সুন্দর বর্ণনা দিতে আমার জাস্ট খুবই ভালো লাগে। খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে এবং খাইও অনেক বেশি। হান্ডি বিফ খেতে যতটা মজা লাগে তার থেকে সব থেকে বেশি কষ্টকর হলো হান্ডি বিফের যে হাঁড়িটা আছে সেই হাঁড়ির চতুর্দিক দিয়ে এই আটা লেপে দেওয়া। এটা খুবই কষ্টকর, যেটা আমি করতে পারি না। এটা করতে গেলে আমার মেজাজটা গরম হয়, যার কারণে আমার বোন আমাকে হেল্প করতেছিল এই জায়গায় এসে। না হলে সব পাতিল মুতিল চেঙ্গা মেরে ফেলাই দিতাম। আটা লাগানোর পরে সব থেকে বড় বিপদ হচ্ছে এদিক সেদিক থেকে ফুটা হয়ে শুধু হাওয়া বের হয়। তো যাই হোক, পলাশির যুদ্ধ শেষ হতে না হতে আমাদের রান্নাও শেষ হয়ে যায়। আর যখন পাতিলের ঢাকনাটা উঠাই, জাস্ট এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যেটার ঘ্রাণে আমার ক্ষুধা আরো বেড়ে যায়। তো যাই হোক, তোমরা থাকো, আমি খেয়ে আসি। আর তোমরা জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর আমার রান্নায় কোনো ভুল ছিল কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।